পোজ দিয়েছি, এই দেখ হচ্ছে, দেখ মনের মতন। হ্যাঁ বাটিতে করেছি। 2000 years later. মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। ঠান্ডার মধ্যে চলে এলাম তোমাদের সঙ্গে বকবক করতে। তো কি হয়, তো কিছু করিনি, কেননা অনেকটা বেলা হয়ে গেছে, তো তাই জন্য খুলে সব না রোদে দিয়ে দিয়েছি। আর হাজব্যান্ড খেয়ে চলে গেছে সকাল সকাল রান্না। তখন তো পরা ছিলামই ওই উলের সোয়েটার, ওই ফুলাতা যে নাইটিগুলো না, ভীষণ রোদ লাগছে, রোদটা বেশ ভালো লাগছে। উলের যে সোয়েটার ছিল সেইগুলো পরা ছিলাম। তো যাই হোক খুলে সব ধুয়ে রোদে দিয়েছি। আর ছেলে ঘুম থেকে উঠে গেছে বাথরুমে। তো স্যার আসবে 12টার সময়। তো মেসেজ করলে স্যার 12টার সময় আসবে পড়াতে। তো তার জন্য খাবার দাবার রেডি করেছি আলুর পরোটা। আর ওকে দিয়ে দিয়েছি হচ্ছে ডিমের অমলেট দিয়ে, রুটি দিয়ে। আর মিষ্টি এনেছিল কালকে, মিষ্টি এনেছিল বলে আমার বাপের বাড়িতে লোকজন এসেছিলো, তো কালকে মিষ্টি এনেছিল। তো আমি নিয়ে এসেছিলাম, খাইনি। তোর বাবাও গেছিলো। তো সেখানে বাবা বলতে আমার হাজব্যান্ড, ওই আমার মা অসুস্থ, তো কদিন ধরে, তাই সেটার জন্য দেখতে গেছিলো। ওই আমার ছেলের বাথরুম থেকে শীষ দিচ্ছে, রে এই শানু, আমি এখান থেকে তো শুনতে পাচ্ছি। তাই সেখানে জল হয়ে গেছে তোর? আচ্ছা বালতি পাত, গরম জল বসিয়েছি, স্নান করবে একদম। তার জন্য গরম জলটা বসিয়ে দিয়েছি। আর এই ঠান্ডার মধ্যে না জলটা না দিলে না শীত লাগে বড্ড। এই যে গরম জল বসিয়ে দিয়েছি, তো স্নান করবে। আর আজকে করেছে হচ্ছে মূলো ভাজা। আজকের মেনু হচ্ছে মূলো ভাজা। দাঁড়া দিচ্ছি, দাঁড়া, গরম হয়ে গেছে জাস্ট। ঠান্ডা কিসের ও মা, ঠান্ডা দিনে ঠান্ডা লাগবে না, কখনো হয় নাকি? তো কালকে ঢোকলা আছে কতটা, ও খায়নি রাত্রে, তো আমি রেখে দিয়েছি। সেটা এখন গরম, বাটিটা গরম হয়ে গেছে। তো ওই মূলো ভাজা করেছি ছোট ছোট করে কেটে, আর ডাল করেছি, আর হচ্ছে আলু সেদ্ধ দিয়েছি। আর ছেলের জন্য ডিম সেদ্ধ দেবো, বেশি কিছু করবো না, কারণ করলে কেউ খেতে চায় না, মা তো নেই ঘরে। তো বেশি করলে না পড়ে থাকে, আর কিছু নষ্ট হয় পড়ে পড়ে। আর আমার ছেলে তো আগুন বাগুন খেতে চায় না, আর আমারও খুব একটা ভালো লাগে না আগুন বাগুন খেতে। আর ওই হাজব্যান্ডকে দিয়েছি আলু দিয়েছিলাম সেদ্ধ, ঘি দিয়ে দিয়েছি, ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে। আর হচ্ছে ডাল দিয়েছি, আর পাঁপড় ভেজে দিয়েছি, আর মূলো ভাজা দিয়েছি, আর ডিমের অমলেট দিয়ে রুটি দিয়ে নিয়ে গেছে। আর কালকে ঢোকলা আছে, ওটা গরমটা বসিয়ে দিলাম, ও খাবে, অনেকটা আছে, খেতে পারবে। আর এখন ঘর পুজবো, তো স্যার চলে আসবে এর মধ্যে। ততক্ষণে আমার ছেলে খেয়ে নিক। আলুর পরোটা করেছি, এই পরোটাটা না খুব ভালো খায়। আর ঘুম থেকে উঠেই একেবারে স্নান টান করে তারপর আসবে। বাড়ির রোদটা বেশ ভালো লাগছে, ঝলমল ঝলমল করছে। তাড়াতাড়ি ফাস্ট। মূলো বলতে সে সাদা মূলো ছিল না, সেইগুলো না নিয়ে এসেছিলো, বেশ 2-3টে নিয়ে এসেছিলো জানো তো। এই যে আর দুটো রান্না, মানে দুটো নিয়ে এসেছিলো বাজার থেকে, একটা রান্না করছি, একটা রয়েছে। মাথা কানায় দুটো করে নিলে হয়ে যেত, কিন্তু এত করে কি হবে, নষ্ট হয়ে যাবে, আর কিছুই হবে না। আর না তো বাসি খেতে হবে, তার থেকেও থাক, কালকে না ডাল ঢালে খাওয়া যাবে। হ্যাঁ, ওই জন্য আর বেশি কিছু করলাম না। মূলের চচ্চড়িও খেতে ভালো লাগে, সর্ষে দিয়ে, আলু বেগুন ফেগুন দিয়ে। ওটা একটু যদি ওই একটু যদি বেশি লোকজন থাকে তবে তো ভালো লাগে খেতে, নয়তো ভালো লাগে না। মা থাকলে করতাম। তো ছেলের স্কুলের দিন যত যাচ্ছে তত ফুরিয়ে আসছে, সামনের সপ্তাহ থেকে স্কুল। ওই যে সকালবেলা উঠতে হবে 6টার সময়, কি ঠান্ডা। এখন আরামে আরামে বেশ কিছুদিন কেটে যাচ্ছে। তো এখন একটু বেলা করে উঠছে, কোনো ব্যাপার না। উঠলো কটার সময়, 9:30টার সময় উঠলো ঘুম থেকে। আর এই গাছগুলো জানো তো শুকিয়ে যাচ্ছে, অনেক গাছে এসছে, পড়ি আছে গাছগুলো একদম শুকিয়ে। গামছা দেবো, দাঁড়া, ওই যে স্নান করছে, গামছা চাইছে, দাঁড়া। কোথায় গামছাটা? কোথায়? তো স্নান হয়ে গেল, হ্যাঁ স্যার পড়িয়ে চলে গেল, তো আমি ততক্ষণে স্নান টান করে চলে আসলাম, যা যা কাজ ছিল সেরে চলে আসলাম। এইবার হচ্ছে যাবো ভাত দেবো। আমারও খিদে পেয়েছে, ওরও খিদে পেয়েছে। কি বানিয়েছ? ডিমের অমলেট। হ্যাঁ কি বানিয়েছ? বানিয়েছে কালকে ঢোকলা আছে, ঢোকলা না ধোকা,
ওই একই হলো। না ধোকলা আলাদা, ধোকা আলাদা, দুটো আলাদা। আর ধোসা আলাদা, সব রকম আলাদা আলাদা। ডাল করেছি, ব্যাস। মূলো ছেচকি, মূলো চচ্চড়ি করেছি। বাবা আয় যা খাবি, আর অমলেট করে দেবো। কোচ চলে তাহলে খাবি, পোচ খাবি নাকি? ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম না, পুরোই করে দিয়ে যাও। পাঁপড় ভেজেছিলাম, দেবো? পাঁপড় লাগবে? পাপড় দে। হ্যাঁ পাপড় দে। পাঁপড় খাবি? ডিমের অমলেট খাবি না? অনেকদিন পাপড় খাওয়া হয়। পাঁপড়ও দেবো, অমলেটও দেবো। না কেন? আগে তো দিতেন না। আগে দিতাম না? কি বলে, আগে নাকি পাঁপড় দিতাম না? তার কে খেত? আমি খেতাম। পাপড় আর ডিম একসাথে। ওই যে পাঁপড় দিলাম আগে দুটো ডালের সাথে ভেজে, আর তার ডিম ভাঙবো না, একটু ভেঙে দিই না, একটু খাবি কি দি? নে যে পাঁপড় ভেজে দিলাম, খালি বায়না পাঁপড় দাও, পাঁপড় দাও। বাবা পাঁপড় দিলাম, দেখি কত ভাত খাস। ভাত তো খাবি না, লাভ দিয়ে উঠে চলে যাবে। এই যে ডিমের পোস্ট দিয়েছি, এই দেখ হচ্ছে, দেখ মনের মতন। হ্যাঁ বাটিতে করেছি, দিয়ে ঢাকা দিয়ে দিলে নিয়ম তো। তোকে তো অত কাঁচা খেতে পারবি না, তাহলে তোকে ওরকম ভাবে দিল। আরে দেখি, তোকে নাকি পাঁপড় ভাই আমি কোনোদিন দিই নাই, প্রথম নাকি খাচ্ছিস। এত পাঁপড় আসে, কে এই খায়? কটা? বেশি লাগবে না, তাহলে বেশি লাগবে না। আরে এই দেখ, গোলমরিচ দেবো? দাও। গোলমরিচটা কোথায়? বাবা এরকম ভাবে খাইনি। হ্যাঁ পোচ হচ্ছে এরকম। তোকে তুই যেটা খাস সেটা পোচ বলে না, ওটা ভাজা বলে। সমস্যা সমস্যা, খেলার জন্য তারা, ভীষণ তারা। ভাত না খেয়েও গিয়ে খেলতে চলে যাবে। না উল্টে দেবো? না না ওটা তুমি। উল্টে দেখো, পাল্টে দেবো। খাবি? খাবি? খাবো খাবো। লাগলাতে কিন্তু ঠিক আছে দাও না। দেখিস, আর তো বলিস না বাবা, শক্ত হয়ে গেছে এটা না, গ্যাসটা না এরকম। খাবি কিন্তু এরকম। হ্যাঁ দেখি কিরকম খাস। আমি কটা পাপড় খাই। ওই তো বাটি চচ্চড়ি বসিয়েছি, আর এই রুটি করে দেবো তোকে। রুটি দিয়ে, বাটি চচ্চড়ি দিয়ে খাবি। হ্যাঁ তো দুপুরে বলেছিলাম রুটি করে দেবো, তো তার জন্য রুটি খাবে বায়না। তো রুটিটা একটু ভালো খায়, ঠিক আছে কেন? হ্যাঁ আর তোর বাবা বললো ভাত খাবে, ভাত দেবো হচ্ছে, মূলো চচ্চড়ি আছে, আর ওইটা ডিম আলু দিয়ে না ভাজা করবো। এই এক একজনের এক এক রকম বায়না। তুমি খাবে? আমার যেটা বেঁচে থাকবে অবশিষ্ট সেটা। তোর বাবা বললো ভাত খাবো, রুটি খাবো না। সকালে তুমি রুটি খাও। যেটা বাজবে সেটা খাবো। বাজবে কেন? ভালো এখানে বেশি করে আলু বানাও। আলু চচ্চড়ি, চচ্চড়ি নয় যে একবারে বসিয়ে দেয় না, কি যেন বলে, বাটি চচ্চড়ি। সরি, বাটি চচ্চড়ি বসিয়ে দিলাম। একবারে মেখে আলু কেটে তেল দিয়ে নুন লঙ্কা দিয়ে বসিয়ে দিই। যার ওপাশে পেঁয়াজ আলু একটু ভাজা করবো, খাবো। ডিম দিয়ে দেবো। মানে এক একজন এক এক রকমের বায়না। তো ওর বাবা বললো যে সকালে খাবো রুটি, এখন হয়ে গেল ভাত, রুটি খাবো না। ঠিক আছে তাই হোক, যে যেটা খাবে, যে যেটাই খুশি হয়, ঠিক আছে। তো তাই করতে থাকি। এদিকে ছেলে পড়ছিল, আর ওইদিকে না চাটা খেয়ে হাজবেন্ড টিভি দেখছে না, খবর, খালি খবর আর খবর। কোনো সিরিয়াল দেখবে না, কিছু দেখবে না, শুধু খবর দেখবে। আর রুটিটা করে খেতে দিয়ে দেবো। এদিকে ভাত গরম করবো এখনো, ঝোল রয়েছে। মিষ্টি খেয়েছিলিস? সবাই ভেঙে খেয়েছে। এই রুটি ছিল, খাসনি কেন? রুটিটা খেতে পারছিস? রুটিটা দেখো না পিছন দিকটা। কিচ্ছু হবে না, পেছন দিকটা কি হচ্ছে? পেছন দিকটা কি আছে? কি করছো রাত 12টার সময়? চাল চাল, ওই বিরিয়ানির চাল, বিরিয়ানি ফ্রাইড রাইসের চাল। তো খাওয়া দাওয়া কমপ্লিট সেরে না, এবার বিছনা এই যে মশারিটা নিয়েছি, তো শোয়ার জন্য ব্যবস্থা করছি। এইখানে এখনও কোনটা লাল বালতিটা কিছু নেই সেরকম। এই যে আমার ছেলেকে এখনও বলে বোঝাতে পারি না। খাওয়া দাওয়া সেরে এখন দেখছে, এই যে খেলছে টিভিতে গেম, কার্টুন দেখছে বসে বসে। এই যে কার্টুন দেখছে, আর ওই যে ব্রাশ করছে।
মুখটা ধুবি কখন বাবু? আয়, এই যে বললে এখন বললে হ্যাঁ হাত দেখাচ্ছে এরকম, এখন এরকম। তাহলে এখন রাত বাজে 12টা, এখন ওই যে কার্টুন দেখতে ব্যস্ত। হয়েছে তাড়াতাড়ি ফাস্ট, আমরা শুয়ে পড়ছি। 12টা বেজে গেছে। ও বাবা অনেক বাজে, তাড়াতাড়ি চলে আয়। কী ভেজাচ্ছ? চিরতা? কেন? ওই যে চিরতা ভেজাচ্ছে এখন রাত্রেবেলা, মনে পড়েছে। হ্যাঁ খাবে, তো কী হয়েছে? তো এগুলো তো আনা তো খাওয়ার জন্য। এই চিরতা ভেজাচ্ছে জানো তো। তো চিরতা ওই গাছ ছিল নিচে, তো সেইগুলো এনে ধুয়ে ভালো করে শুকিয়ে রেখে দিয়েছি, ওটা ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে। খায় সকালবেলা খালি পেটে, তাই তো। তো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। টাটা।